হেরা গুহা, হেরা গুহার পরিচয়। হেরা গুহাই কেন? নবুয়ত প্রকাশের পূর্বে হেরা গুহায় ইবাদত ও ইতিকাফ, ওহী নাজিল ও হেরা গুহা থেকে চূড়ান্ত নৈকট্য প্রাপ্তির সূচনা। হেরা গুহার ফজিলত, বৈশিষ্ট্য ও ঐতিহাসিক মাহাত্ম্য। হেরা গুহার ঈমান উজ্জীবিতকারী একটি বর্ণনা। হেরা গুহার পয়গাম ইকরা থেকে উম্মতের জাগরণ পর্যন্ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা বিভিন্ন মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোর জিয়ারত করব। এর বারাকাত, এর ফজিলাত, এর ঐতিহাসিক দিকগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল করিম। সঙ্গী থাকুন এবং ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান দেখুন, জিয়ারত করতে থাকুন। কেননা এই সেই মাকাম, এই সেই স্থান, সেই স্থানগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদযুগল চুমো দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাদানী দর্শকবৃন্দ, মক্কা মুকাররমার ভূমিতে এভাবে অসংখ্য পবিত্র স্থান রয়েছে, যেগুলোকে হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিসবত চিরকালের জন্য মহিমান্বিত করে দিয়েছে। তবে সেগুলোর মধ্যে আজকের যে স্থান, যেখান থেকে পুরো দুনিয়ার ইতিহাসের মোড় ঘুরে গিয়েছিল, যেখান থেকে আকাশ থেকে হিদায়াতের প্রথম বাণী নাজিল হয়েছিল এবং যেখান থেকে নবুয়াত ও রিসালাতের সেই নূর উদিত হয়েছিল, যা অন্ধকারে নিমজ্জিত মানব জাতিকে আলো দান করেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে চলুন আজকের পর্বে আমরা সেই হেরা গুহার মোবারক স্মৃতির সাথে আমরা নিজেকে বিলীন করে দিব। সেই পবিত্র গুহা যেখানে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ঘোষণার আগে নির্জনতা অবলম্বন করতেন, নিজ রবের ইবাদতে মশগুল থাকতেন। আর এরপর এটি সেই স্থান হয়েছিল যেখানে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে হাজির হয়েছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। হীরা পর্বত, এর পরিচিতি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। মাদানী দর্শকবৃন্দ, গারে হীরা মক্কা মুকাররমার সেই পবিত্রতম ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে গণ্য হয়, যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মুবারক নিসবতপ্রাপ্ত সম্পর্কযুক্ত শত শত বছর ধরে আশিকে রসুলগণ এই গুহার জিয়ারতকে সৌভাগ্য বলে মনে করেন এবং ভালোবাসা ও ভক্তির সাথে এখানে হাজির হন, নামাজ আদায় করেন, দুরুদ ও সালাম পেশ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই গুহাটি জাবালে হেরায় অবস্থিত, যাকে জাবালে নূরও বলা হয়, কারণ এই পাহাড় থেকেই নবুয়তের নূর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। প্রাচীনকালে এই পাহাড়টি মক্কা মুকাররমা থেকে প্রায় 3 মাইল দূরত্বে ছিল, তবে শহরের অবিরাম সম্প্রসারণের কারণে আজ এটি মক্কা মুকাররমার জনপদের একটি অংশে পরিণত হয়েছে। মাদানী দর্শক শ্রোতা, আপনারা জেনে থাকবেন জাবালে নূর, গারে হেরা প্রায় 2100 ফুট উঁচু, 2 গজ চওড়া, 4 গজ লম্বা। এর মুখ বা প্রবেশ পথ কিবলার দিকে এবং এটি একটি অনন্য বৈশিষ্ট্য হলো এখান থেকে বায়তুল্লাহ শরীফের দিক দৃষ্টিগোচর হয়, যা এই স্থানের আধ্যাত্মিক অবস্থাকে আরও বাড়িয়ে দেয়। এটি কেবল একটি গুহা নয়, বরং সেটি মুবারক নির্জনস্থল, যেখানে আল্লাহ শেষ নবী
মুহাম্মদে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণার আগে বারবার তশরিফ আনতেন, দুনিয়ার কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের রবের স্মরণে মশগুল থাকতেন, চিন্তা গবেষণা করতেন এবং ইবাদত করতেন। সিরাতে মুস্তফা, সিরাত ইবনে ইসহাক, আল জুজু সানি লিল কিতাবিল মাগাজি, এই সকল কিতাবের মধ্যে এই সকল ঘটনা উল্লেখ রয়েছে যে এই নিসবতেই গারে হেরাটিকে সমগ্র উম্মতে মুসলিমার জন্য একটি অনন্য মর্যাদায় ভূষিত করেছে। আরও তো অনেক পর্বত ছিল। এই প্রশ্ন জাগে যে মক্কা মুকাররমার আশেপাশের এলাকায় তো আরও অনেকগুলো পাহাড় ও গুহা বিদ্যমান ছিল, তবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য গারে হিরাটিকেই কেন নির্বাচন করেছিলেন? এই প্রশ্নের অত্যন্ত সুন্দর উত্তর ইমাম আহমদ ইবনে মুহাম্মদ কাস্তালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে বয়ান করেছেন। আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উনি উল্লেখ করেছেন, তিনি লিখেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হিরাটিকে এই কারণেই পছন্দ করেছিলেন যে এখানে তিনটি মহান নেয়ামত একসাথে পাওয়া যায়। প্রথম, মানুষের শোরগোল ও হট্টগোল থেকে দূরে সম্পূর্ণ নির্জনতা। দ্বিতীয়ত, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদত। এবং তৃতীয়ত, বাইতুল্লাহ শরীফের জিয়ারত, যে পাহাড় থেকেই বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা যায়। অর্থাৎ এই একটি স্থানেই নির্জনতা, ইবাদত এবং খানায়ে কাবার উপস্থিতি, খানায়ে কাবার জিয়ারত, এই তিনটি সৌভাগ্যই একত্রিত হয়ে যেত। অথচ অন্যান্য গুহাগুলোতে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান ছিল না। সেজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গুহাকে বেছে নিয়েছিলেন। তো এ কারণেই গারে হিরা কেবল একটি ঐতিহাসিক স্থান নয়, বরং তা এমন একটি মুবারক নির্জন স্থল যেখানে নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবাদত, ধ্যানমগ্ন এবং আল্লাহ তাআলার সাথে বিশেষ সম্পর্কের ঝলক দেখতে পাওয়া যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, নবুয়ত ঘোষণার পূর্বে গারে হিরায় যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, ইতিকাফ করতেন, আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাদের বিশেষ এক আন্দাজে প্রতিপালন করেন। খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, মুহাম্মদে আরবি, আল্লাহ পাকের শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের আগেও আল্লাহ তাআলা তার এমন তরবিয়ত করেছিলেন যে তিনি সব ধরনের জাহিলিয়াত, শিরিক ও মন্দ থেকে সুরক্ষিত ছিলেন এবং আপন মুবারক অন্তর সর্বদা নিজ রবের দিকে মনোনিবেশ থাকত। যখন মক্কা মুকাররমায় আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত, জুলুম, নৈতিক অবক্ষয় এবং পথভ্রষ্টতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, তখন হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মেজাজ এই পরিস্থিতিগুলোকে প্রচণ্ড ঘৃণা করত। ফলে তিনি নির্জনতা পছন্দ করতে লাগলেন এবং ইবাদত ও চিন্তা গবেষণার জন্য গারে হিরায় তশরিফ নিয়ে যেতে লাগলেন। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একাকিত্ব প্রিয় করে নেওয়া হয়েছিল। ফলে তিনি গারে হিরায় তশরিফ নিয়ে যেতেন এবং সেখানে বহু রাত ইবাদত করে অতিবাহিত করতেন। এরপর নিজ ঘরে ফিরে এসে পুনরায় পাথেয় নিয়ে ঠিক একইভাবে গারে হিরায় তশরিফ নিয়ে যেতেন। সিরাত প্রণেতারা বর্ণনা করেন যে নবুয়তের ঘোষণার পূর্বে হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসে গারে হিরায় তশরিফ নিয়ে যেতেন, সেখানে ইতিকাফ করতেন এবং সম্পূর্ণ একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। কিছু বর্ণনায় এটা উল্লেখ রয়েছে যে যখন ইতিকাফ পূর্ণ করতেন তখন সবার আগে বাইতুল্লাহ শরীফে হাজির হয়ে তাওয়াফ করতেন, এরপর নিজ ঘরে তশরিফ নিয়ে যেতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই ইবাদত কখনো কয়েকটি দিনের মধ্যে সীমিত থাকতো না,
বরং কখনো কখনো বহু মাস ধরে এই মুবারক নির্জনতা অব্যাহত থাকত। এরই মাঝে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মহান সৌভাগ্য দান করেছিলেন যার অপেক্ষায় আসমান ও জমিন ছিল। হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই মুহূর্তের অত্যন্ত ঈমান জাগানিয়া বাণী লিপিবদ্ধ করেছেন যে আল্লাহ তাআলা হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের প্রকাশের আগেও শিরক, কুফর ও সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকেই ইবাদত গুজার ও জাহিদ ছিলেন এবং প্রথম ওহির সময়ও গারে হেরায় ইতিকাফ ও ইবাদতে মশগুল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সহ সকল আম্বিয়া কিরাম মাসুম আনিল খাতা, আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে পবিত্র করেছেন, তাদের গুনাহ সংগঠিত সম্ভব নয়। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয় লক্ষণীয় যে হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য গারে হিরাটাকেই কেন নির্বাচন করেছিলেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি জামরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য উদ্ধৃত করেছেন যে গারে হিরে অবস্থানকারী ব্যক্তির একসাথে তিনটি ইবাদতের সৌভাগ্য অর্জিত হতো: নির্জনবাসীর ইবাদত, জিকির ও ইবাদতে ইলাহি এবং বাইতুল্লাহ শরীফের জিয়ারত। এ কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুবারক স্থানটিকে নিজের ইবাদত ও মুনাজাতের জন্য নির্বাচন করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, গারে হিরা সম্পর্কে কোনো ইতিহাসবিদ এটাও বর্ণনা করেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা হযরত আব্দুল মুত্তালিব ও গারে হিরায় নির্জনতা অবলম্বন করতেন এবং কুরাইশরা তার মর্যাদার কারণে এই আমলটিকে শ্রদ্ধার চোখে দেখত। এটাই কারণ ছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গারে হিরায় অবস্থানের উপরও কেউ আপত্তি তোলেনি। তাহলে এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের মহান দায়িত্বের জন্য পর্যায়ক্রমে প্রস্তুত করছিলেন। গারে হেরার এই নীরবতাগুলো, এই ইবাদতগুলো, এই মুনাজাতগুলো প্রকৃতপক্ষে সেই মহান মুহূর্তের প্রস্তুতি ছিল যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হতে যাচ্ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে এই গুহার অবস্থা কেমন। ছোট রাস্তা, যদি কখনো আপনাদের যাওয়ার ইচ্ছে হয় অথবা সৌভাগ্য হয়, মক্কা মদিনার সফর হয়, তখন অবশ্যই আপনি এই গুহায় উঠবেন। নিশ্চয়ই অনেক উঁচায়, প্রায় 21 থেকে 22 হাজার ফুট উঁচুতে সেই গুহা অবস্থিত। তো যাওয়াটাও খুবই কষ্টের। খুব আগে তো কিভাবে ছিল, আগের পথও ওখানে রয়েছে, দেখবেন আগের একটা পথ রয়েছে, এখন নতুন করে পথ বানানো হয়েছে ওঠার জন্য, খুবই সাবলীল এবং ধীরে ধীরে উঠতে এতটা কষ্ট বেগ পেতে হয় না। কিন্তু আগের যে রাস্তা, আল্লাহু আকবার কবীরা, খুবই উঠতে বেগ পেতে হতো, এতটা মসৃণ ছিল না সেই রাস্তা, সেখানে উঠতে। আল্লাহু আকবার। পাহাড় পাথরগুলো দেখুন, কত বড় বড় পাথর, এবং এক পাথর থেকে অন্য পাথরের ভিতর থেকে ছোট সরু রাস্তা, সেখানে যাওয়ার জন্য মনে হবে যেন আপনি ওখানে যেতে পারছেন না। আপনি যতই শরীর চিকন হোক অথবা আপনি মোটা হন, আপনি ওখান থেকে যেতে পারবেন, আপনি চেষ্টা করলে যেতে পারবেন। মানুষজন যাচ্ছে, আসছে, আসছে সেখানে শুধু দেখার জন্য, 2 রাকাত নামাজ আদায় করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পাহাড়, এই পাথর চুমু দিয়েছেন, তার সাথে নিজেকে আলিঙ্গন করতে আশিক রসুলগণ সেখানে যাচ্ছেন এবং নামাজ আদায় করছেন। আল্লাহ পাক আমাদেরকেও নসিব করুন। মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, গারে হিরার নীরব পরিবেশ, ইবাদতে মশগুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এরপর সেই মুহূর্ত যার প্রতীক্ষায় জমিনও ছিল এবং আসমানও ছিল। 40 বছর বয়স মুবারকে রমজানুল মুবারকের একটি বরকতময় রাতে যখন
নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় ইবাদত ও মুনাজাতে মশগুল ছিলেন, তখন হঠাৎ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রথম ওহী নিয়ে হাজির হলেন। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহান ঘটনাটি বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হলেন এবং আরজ করলেন, ইকরা, পড়ুন। হুজুর নবী করিম রউফুর রহিম আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি পাঠকারী নই। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পবিত্র সিনা মুবারকের সাথে জড়িয়ে ধরলেন, এরপর ছেড়ে দিলেন, আবার পুনরায় বললেন, ইকরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও একই কথা বললেন, আমি পাঠকারী নই। তৃতীয়বার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তাকে নিজ সিনা মুবারকের সাথে জড়িয়ে ধরলেন এবং এরপর আল্লাহ তাআলার এই মুবারক ফরমান শোনালেন, পড়ুন এবং আপনার রবই সবচেয়ে বড় করিম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলোই ছিল কোরআনে মজিদের সর্বপ্রথম নাজিল হওয়া আয়াতসমূহ এবং এটিই ছিল সেই মুহূর্ত যখন নবুয়তের সূচনা হয়েছিল, ওহীর সিলসিলা শুরু হয়েছিল এবং মানব জাতিকে সর্বশেষ আসমানি হিদায়াত দান করা হয়েছিল। হযরত আল্লামা কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইরশাদ করেন যে গারে হিরায় প্রথম ওহী নাজিল হওয়া এই স্থানের সবচেয়ে বড় ফজিলত, কারণ এই স্থানেই আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের মনসাবে ভূষিত করেছিলেন। মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, এই বিষয়টিও এখানে খুবই লক্ষণীয় যে আল্লাহ তাআলা তার সর্বশেষ কিতাবের সূচনা ইকরা অর্থাৎ পড়ুন দিয়ে শুরু করেছেন, যেন ইসলামের মূল ভিত্তিই হলো জ্ঞান, পরিচয় এবং নিজ রবের পরিচিতি। এটি সেই শিক্ষা যা একটি উম্মি জাতিকে দুনিয়ার শিক্ষিত জাতিতে পরিণত করেছে। কোনো ঐতিহাসিক বিদগণ এও বর্ণনা করেছেন যে এই গারে হিরাতেই হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাম হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিনা মোবারক চাক করেছিলেন, তা জমজমের পানি দ্বারা ধুয়েছিলেন এবং এরপর হিকমতের নূরে পরিপূর্ণ করে দিয়েছিলেন, যাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কামিল পবিত্রতা এবং অন্তরের শক্তি সহকারে ইলাহি ওহী গ্রহণ করতে পারেন। এই মহান ঘটনার পর নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা থেকে তাশরীফ আনলেন। তবে এখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন না, বরং আল্লাহর শেষ নবী খাতামুল মুরসালিন এবং সমস্ত জাহানের জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরিত হয়েছিলেন। এখান থেকেই সেই যাত্রা শুরু হয়েছিল, যা মাত্র কয়েক বছরের মধ্যে মক্কার উপত্যকাগুলো থেকে বেরিয়ে সারা দুনিয়াকে ঈমান, ন্যায় বিচার, দয়া ও হিকমতের আলোতে আলোকিত করে দিয়েছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, হেরা গুহার এই পাথরগুলো, এই গুহা, এই পর্বত, হেরা পর্বত, এর অনেক ফজিলত রয়েছে, এর অনেক মহিমা রয়েছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, গারে হেরা কেবল এই কারণেই মহিমান্বিত নয় যে সেখানে প্রথম ওহী নাজিল হয়েছিল, বরং উম্মতের আকাবিরগণ এই মোবারক স্থানের বহু ফজিলত বয়ান করেছেন, যা এর আধ্যাত্মিক মর্যাদাকে আরও ফুটিয়ে তোলে। ইমাম আবদুল্লাহ ইবনে মুহাম্মদ কুরাইশি মারজানি রহমাতুল্লাহ আলাইহি গারে হিরা এবং জাবালে হিরার ফজিলত বয়ান করতে গিয়ে লিখেছেন যে এই মুবারক পাহাড়ে আরোহণকারী ব্যক্তি নিজ অন্তরে এক বিশেষ অনুভূতি অনুভব করে এবং আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা হালকা করে দেন।
তিনি আরও ইরশাদ করেন যে জাবালে হেরা আল্লাহ নূরের প্রকাশ কেন্দ্র এবং এর উপরে অবস্থান করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। একইভাবে এটিও বর্ণিত হয়েছে যে জোহরের সময়ে এখানে দোয়াকারীর দোয়া কবুল হয় এবং আল্লাহর রহমত তার প্রতি বর্ষণ হয়। অবশ্য এই বিষয়টি মাথায় রাখা উচিত যে এই ফজিলতগুলোর সম্পর্ক উম্মতের আকাবিরগণের বর্ণনার সাথে এগুলো সহিহ হাদিস নয়, তাই এগুলো শ্রদ্ধার সাথে আলোচনা করা হয়। তবে সেগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্যাদায় রাখা হয় না। একই কিতাবে একটি বর্ণনা এটা উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলা যখন কোহে তুরে নিজের তাজাল্লি প্রকাশ করেছিলেন তখন এর ছড়িয়ে পড়া অংশগুলোর মধ্যে একটি অংশ জাবালে হেরা, হেরা পর্বত। এই বর্ণনাটি এই পাহাড়ের ফজিলত বর্ণনা করার জন্য উল্লেখ করা হয়েছে। তবে মুহাদ্দিসগণ এটিকে ঐতিহাসিক বর্ণনা হিসাবে উল্লেখ করেছেন। গারে হীরা এবং গারে সাওর এর ফজিলত অনেক রয়েছে। আমাদের সে দর্শক শ্রোতা, অধিকাংশ মানুষের মনে প্রশ্ন জাগে যে গারে হীরা শ্রেষ্ঠ নাকি গারে সাওর। উলামায়ে কেরাম এই বিষয়ে অত্যন্ত সূক্ষ্ম আলোচনা করেছেন। মাকতাবাতুল মদিনার কিতাব আশিকে রসুলের 130 হিকায়াতের মধ্যে বর্ণিত রয়েছে যে গারে হীরা গারে সাওরের উপর এই ফজিলত রাখে যে গারে সাওর 3 দিনের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করেছিল। পক্ষান্তরে গারে হীরা দীর্ঘ সময় ধরে হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবাদত, নির্জনবাস, যিকর ইলাহি এবং এরপর ওহী নাজিলের মতো মহান বিষয়াদির সাথে সম্পৃক্ত। অর্থাৎ উভয় গুহাই নিজ নিজ নিসবতের কারণেই মহান রয়েছে। গারে সাওর হিজরতের স্মৃতিচিহ্ন এবং গারে হীরা নবুয়তের স্মৃতিচিহ্ন। একটি স্থান ওহী নাজিল হতে দেখেছে, আরেকটি স্থান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের মুজিজা দেখেছে। এ কারণেই আশিকানে রসুল উভয় স্থানকেই ভালোবাসে, কারণ উভয়ই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক নিসবত প্রাপ্ত। গারে হীরার একটি ঈমান জাগ্রতকারী বর্ণনা, কোনো সুফি সাধক একটি প্রেমময় ঘটনা বর্ণনা করেছেন। যখন মক্কার কাফিরদের অত্যাচার বেড়ে গেল এবং আল্লাহ তাআলা নিজ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের নির্দেশ দিলেন, তখন গারে হীরা দরবারে রিসালাতে আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছেও তাশরিফ নিয়ে আসুন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা এই ছিল যে হিজরতের সময়ে অবস্থান গারে সাওরে হোক। এই বর্ণনাটি যদি ঐতিহাসিক ও সুফি সাহিত্যের অংশ, তবে এটিকে হিজরতের ঘটনার কোনো নির্ভরযোগ্য হাদিস হিসাবে পেশ করা হয় না, বরং মুহাব্বতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহিঃপ্রকাশ হিসাবে বর্ণনা করা হয়। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, গারে হীরার মহিমা কেবল এক পাথরের মধ্যে নয়, বরং সেই নিসবতে নিহিত রয়েছে যা একে রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অর্জন হয়েছে। এটাই সেই স্থান যেখানে ইবাদত নবুয়তকে স্বাগত জানিয়েছিল, নির্জনতা রিসালাতের বাণী শুনেছিল এবং জমিন প্রথমবারের মতো ইলাহি ওহী ধ্বনিগুলোকে নিজ বুকে সংরক্ষণ করেছিল। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, গারে হীরা কেবল একটি পাহাড়, একটি গুহা বা কোনো ঐতিহাসিক স্থানের নাম নয়, বরং এটি মানব জাতির নতুন ভোরের সূচনা। এখান থেকেই সেই আওয়াজ বুলন্দ হয়েছিল যা দুনিয়াকে জ্ঞানের পাঠ দিয়েছে, নৈতিকতার চেতনা দিয়েছে, বন্দেগীর কায়দা শিখিয়েছে এবং মানুষকে তার রবের সাথে জুড়ে দিয়েছে। ভেবে দেখুন, কোরআনে মাজিদের সর্বপ্রথম নাজিল হওয়া আয়াতে না জিহাদের নির্দেশ আছে, না লেনদেনের, না কোনো সীমার, বরং সবচেয়ে প্রথম নির্দেশ হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ ইসলামের ভিত্তি জ্ঞানের উপর রাখা হয়েছে, তবে এমন জ্ঞান যা মানুষকে নিজ রবের পরিচয় দান করে, তার চরিত্র সুন্দর করে এবং তাকে দুনিয়া ও আখিরাতের সফলতায় পৌঁছে দেয়।
এই কারণেই রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের মহিমা বয়ান করতে গিয়ে ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এবং এটি সেই জ্ঞান যার সূচনা গারে হেরা থেকে হয়েছিল। এরপর এই নূর সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের সিনায় স্থানান্তরিত হয়েছিল এবং তাদেরই বদৌলতে দুনিয়া জ্ঞান, ন্যায় বিচার ও হিদায়তের আলোতে আলোকিত হয়েছিল। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, গারে হেরা আমাদের এও শিক্ষা দেয় যে বড় দায়িত্ব কাঁধে নেয়ার আগে মানুষের উচিত রবের সাথে সম্পর্ককে শক্তিশালী করা। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নির্জনতা অবলম্বন করেছিলেন, এরপর ইবাদত করেছিলেন, এরপর চিন্তা গবেষণা করেছিলেন। আর যখন মোবারক অন্তরকে আল্লাহ তাআলা নিজ পরিচয়ের নূর দ্বারা আরও আলোকিত করে দিয়েছিলেন, তখন নবুয়তের মনসব দ্বারা করেছিলেন। এটি আমাদের জন্য একটি বার্তা যে যদি আমরা আমাদের জীবনে সফলতা চাই, তবে আমাদের উচিত আমাদের সময়গুলোকে কোরআনুল করিমের তিলাওয়াত, জিকির ও দুরুদ, ইবাদত, সিরাত অধ্যয়ন এবং দ্বীনি জ্ঞান অর্জনের জন্য সময় বের করা, এর মধ্যে লেগে থাকা। গারে হেরার নীরবতা আমাদের এই শিক্ষা দেয় যে দুনিয়ার ভিড়েও নিজ রবের সাথে সম্পর্ক বজায় রাখা উচিত এবং জীবনের সিদ্ধান্তগুলো সরগোলে নয় বরং আল্লাহ তাআলার স্মরণে নেওয়া উচিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদিও সবার ভাগ্যে গারে হেরার জিয়ারত জোটে না, তবে এই গুহার বার্তা প্রতিটি মুসলমানের কাছে অবশ্যই পৌঁছানো উচিত। নিজেদের ঘরে কোরআনের আওয়াজ প্রসারিত করুন, সন্তানদের দ্বীনি জ্ঞান দিয়ে সুসজ্জিত করুন, নিজের জবানকে দুরুদে পাক দ্বারা সিক্ত করুন এবং জীবনকে সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিন করার চেষ্টা করুন। এটি গারে হেরার সবচেয়ে বড় জিয়ারত এবং এটি প্রথম ওহির প্রকৃত দাবি। আল্লাহ তাআলা আমাদের কোরআনে করিম বুঝতে এবং এর উপর আমল করতে এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ভালোবাসা নসিব করতে এবং তার মুবারক সুন্নতের উপর ইস্তেকামাত আমাদেরকে দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, হেরা গুহা সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ তাআলা যদি কারো নসিবে রাখেন, তাহলে হয়তো কখনো আমরা তার জিয়ারত করব, সেখানে নামাজ আদায় করব, সেখানে যাব, আর সেখানে গেলে অবশ্যই আমরা উমরা করব এবং অন্যান্য আরও যে ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোরও জিয়ারত আমরা করব। আমরা এই মাকামাতে মুকাদ্দাসা অনুষ্ঠানের মধ্যে এই সকল বিষয়ের সাথে সম্পৃক্ত যে রয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব এবং এ থেকে শিক্ষা নেয়ারও আমরা চেষ্টা করব। আমরা স্থানগুলো, ঐতিহাসিক দিকগুলো পর্যালোচনা করব এবং পূর্ববর্তী আকাবিরগণ যেই নিয়ত, যেই ভক্তি, যেই শ্রদ্ধার সাথে, যেই প্রেমের সাথে এই স্থানগুলো জিয়ারত করতেন, আমাদের উদ্দেশ্য এটাই যে আমরাও যেন এই স্থান, যেই স্থানের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক, যেই পাথরগুলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদযুগল চুম্বন করেছেন, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করেছেন, আল্লাহু আকবার কবীরা, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়ায় চোখ মোবারকের পানি মোবারক ঝরিয়েছেন, যেই গুহার মধ্যে আল্লাহ তাআলার সাথে উম্মতের জন্য দোয়া করেছেন, যেই গুহার মধ্যে উম্মতের জান্নাত লাভের জন্য দোয়া করেছেন, সেখানের জিয়ারতটাও আমাদের সেই প্রেম নিয়ে, ভক্তি শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে করা উচিত, আলিঙ্গন করা উচিত। এবং কতটা অনুকূল অবস্থা ছিল সেখানকার, আপনি সেখানে না গেলে বুঝতে পারবেন না। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে ঐতিহাসিক জায়গাগুলোর জিয়ারত নসিব করুন, যাওয়ার তৌফিক নসিব হোক এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নিজেদের জীবন পরিচালনা করা তৌফিক নসিব হোক। সুন্নাতের আমলদার যেন আমরা হয়ে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত যেন আমাদের সিনার মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা যেন আমাদেরকে করে দেন। আমিন।
বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। নেক্সট পর্বে আমরা অন্য আরেকটি পবিত্র স্থান নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। পরবর্তী পর্বের অংশ বিশেষ। গারে সার মক্কা মুকাররমার দক্ষিণ অংশে অবস্থিত জাবালে সাওয়ার বা সাওয়ার পাহাড় এর চূড়ার কাছাকাছি অবস্থিত রয়েছে। এই পাহাড়টি মসজিদে হারাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাহাড়টি সমুদ্র পৃষ্ঠ থেকে যদি ধরা হয় তাহলে প্রায় 759 মিটার উঁচু, আর গুহাটি নিজেই নিচ থেকে উপর পর্যন্ত যেখানে গুহা সেখানে 748 মিটার উচ্চতায় অবস্থিত। এই স্থান আল্লাহ ওয়ালাদের সংস্পর্শের কারণে